মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তা আজ দিনটা হলো শনিবার। সকাল সকাল ঘুম থেকে উঠিনি, বেলা এখন 9:15 বাজে। হঠাৎ করে চোখটা যখন খুলেছিল তখন বাজে 7:30 মতন। যেহেতু শনিবার আর মিঠির এখন স্কুল টুল কিছু নেই, সেজন্য একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম। বেলা করে ঘুম থেকে উঠিনি, যেই চোখটা বন্ধ করলাম আর যখন চোখটা খুললো তখন পুরো বাজে 8:10-15 হবে হয়তো। কিন্তু এদিকে বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছিলাম হালকা হালকা। বাঁশির মানে নোংরার গাড়ির। ওই নোংরার গাড়ির আওয়াজ শুনে দৌড়ে ছুটতে গিয়ে নোংরাটা ফেললাম, বাইরে জল দিলাম তারপরে। তা যাই হোক, এখন ঘুম থেকে উঠে পড়েছি। শুভ্রজিৎ ঘুমাচ্ছে, ওর জন্য চা করিনি। আর আজকে দেখতে পাচ্ছ 4টে বিস্কুট নিয়ে বসছি। ব্রিটানিয়া বিস্কুটটা ফুরিয়ে গেছে, তাই এই বিস্কুট নিয়ে বসে পড়ছি, টোস্ট বিস্কুট নিয়ে। এই বিস্কুটটা বেশ ভালোই লাগে, আর এত ছোট ছোট হয়, 3-4টে 4-5টা কেন, তারও বেশি আমি খেয়ে নিতে পারি। বিস্কুট খেতে আমার চা দিয়ে মানে খুব সুন্দর লাগে। আমি চাটা সাধারণত খাই বিস্কুটটা খাওয়ার জন্যে, বিশেষ করে লিকার চাটা। তা দেখো, ওরা উঠে গেছে, শুভ্রজিৎ চলে গেছে বাজার, আর মিঠিকে পড়তে বসিয়ে দিয়েছি ওই ঘরে, আর এই ঘরটা গুছিয়ে নিয়েছি। তা চলো ও মিঠিকে গিয়ে দেখাচ্ছি মিঠি কী করছে। আর আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি বেশ ভালোই আছে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে এখানে চলে এলাম। মিঠি পড়ছিল, মিঠির বাবা ওকে পড়াচ্ছিল। তারপরে মিঠি আর মিঠির বাবা মানে কি করে গেল খাটটার ওপর, তোমাদের দেখাই। বলি না, খাটের ওপর আমার যে কী অত্যাচার চলে। তা আজকে মিঠি পড়াশোনা করছে, কতগুলো বই খাতা ছড়িয়েছে সেটা তোমার এই দেখো। মিঠি কিন্তু এখানে পড়াশোনা করছে। মিঠি একটু হাই কর। এবার দেখো খাটটার অবস্থা দেখো, কি কি দেখাবো আর কি কি দেখাবো না। দেখো, দেখেছো? একটা বসছিল, কম্পিউটার নিয়ে বসছিল, ওর বাবা ওকে কম্পিউটার করাচ্ছিল। কম্পিউটার করলো, তারপর ওর বাবা বলতো একটু অঙ্কটা প্র্যাকটিস কর। তার অঙ্কটা প্র্যাকটিস করছে, তা ভালো কথা, বইগুলো গুছিয়ে নিয়ে কর। তাহলে একটা বইয়ের জন্য এতগুলো বই। মিঠি সেই রাত থেকে কিন্তু এগুলো পড়ে আছে এখানটাতে, আমি গুছিয়ে রেখে গেছিলাম, তারপর আবার এগুলো এরকম হয়ে গেল। কী করেছে হয় বুঝে পাই না, সত্যি মিঠি বিরক্ত লেগে যায়। তা তোমরা জানিও তোমাদের ঘরে এরকম হয় কিনা বলো তো? খাটের মধ্যে যদি এরকম থাকে, বইয়ের স্ট্যান্ডে যদি বই না রাখে, তারপরে যদি খাটের মধ্যে রাখে, কি বিরক্তই না লাগে। জায়গা নেই তো ফাঁকা কর, ফেলে দে। একটাও তো ইউজ করিস না, শুধু রেখে দিই। তা মিঠিকে আজকে বিকেলে টিফিনে দিলাম তরমুজ, তার আগে দুধ আর বিস্কুট দিয়েছিলাম। দেখো বিস্কুটটা তো খেয়ে নিয়েছে, খেয়ে যে বাটিটা রেখে আসতে তা জানে না। দুধটা যখন খেয়েছিল তখনই আমি কাপটা নিয়ে গেছিলাম, কিন্তু বিস্কুটটা যখন খেয়েছি তুই বাটিটা দিয়ে কোনো মতেই মিঠিকে শেখাতে পারছি না। তা যাই হোক, ওইসব বাদ দাও। আজকে আর তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করলাম না। রান্নায় করেছিলাম পটল আলু দিয়ে নিউট্রেলা দিয়ে একটা তরকারি, আর করেছিলাম মুগ ডাল, আর করেছিলাম পটল ভাজা, আর কিচ্ছু না। আর মিঠির বাবা বেরিয়ে গেছে। আর এই দেখো, এখন আমি বসছি একটু শাড়ি নিয়ে, শাড়িগুলো ট্রাই করবো। মিঠিকে বললাম তুই খেয়ে নে, খেয়ে দে একবারে দুজনে মিলে ভালো করে পড়তে বসবো। সামনে কিন্তু বইটা খোলা আছে, ও কিন্তু পড়ছে না। তা যাই হোক, এখন খেয়ে নিক, একটু টিভি দেখে নিক, তারপরে ওকে নিয়ে আবার আমি বসে পড়বো। যেগুলো টিফিন ছিল, টিফিনের খাওয়ার বাসনগুলো ছিল, সেগুলো একটু মেজে এলাম। মেজে এসে মিঠিকে নিয়ে একেবারে বসলাম। মিঠিকে আমি বললাম, মিঠি তুই সিরিয়াস হয়ে পড়। ও কিন্তু পড়ছিল না। মধ্যেখানে ভিডিওটা আমি পজ করেছি, ওকে 2-3টা থাপ্পড় দিয়েছি, তারপরে কিন্তু আবার ভিডিওটা শুরু করেছি। এখন দেখো তোমরা কন্টিনিউ দেখতে পারবে, আমি এখানে কাজ করছি, ও কিন্তু সিরিয়াস হচ্ছে না। অনেকক্ষণ ধরে বলছি মিঠি সিরিয়াস হ, সিরিয়াস হ। দেখেছো কন্টিনিউ ক্যামেরার সামনে এই করছে সেই করছে, সিরিয়াস হচ্ছে না। তারপরে যে একটা থাপ্পড় মারলাম, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দেখো তোমরা বুঝতে পারবে, মধ্যেখানে আমি ভিডিও পজ করেছিলাম। তখন আমি ভিডিওটা করছিলাম, ওকে যে মেরেছিলাম ভিডিওটাতে এসেছিল, সেটা আমাকে পরে কাঁদতে কাঁদতে বলেছিল, মা ওটা তুমি ডিলিট করো, ওটা কিন্তু তুমি দেবে না। মিঠি যদি জানতে পারে আমরা বাইরে এসে একটু ফুচকা খেয়েছি, তাহলেই মিঠি এখন দেখিয়ে দেবে আমাদের মজা। আমরা দুজনে এসে একটু ফুচকা খেলাম, ওটা আর ভিডিও করলাম না। ভিডিওটা দেখে তো, এবার যদি দেখে নিয়েছে যে আমরা ফুচকা খেয়েছি, ব্যাস শুরু হয়ে যাবে। কেননা ওকে এখন যে চাউমিন কিনলাম একটু, সেই চাউমিনটা খাওয়াবো বলে সেজন্য ফুচকাটা কিনে নিয়ে গেলাম। যাই হোক, প্রচণ্ড কুকুরগুলো ডাকছে, তাই আর ভিডিও করছি না। চলো ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাই তোমরা তো দেখতেই পেলে যে মিঠিকে পড়াচ্ছিলাম, একটুখানি মারধরও দিলাম, দিয়ে ভালো করেই পড়ানো হলো। এই করতে করতে শুভ্রজিৎ চলে এলো। ও ব্যাগটা রেখে আর জুতোটা খুলেই আমাকে বললো, একটু যাবে চাউমিন কিনতে যাবো, আমার খুব চাউমিন খেতে ইচ্ছা করছে, তাই নিরামিষ চাউমিনই আনবো, তুমি চিন্তা করো না। এই বলে আমি আর শুভ্রজিৎ বেরিয়ে গেলাম। মিঠিকে শত বলা সত্ত্বেও যেহেতু মারধর খেয়েছে, সেজন্য বেরালো না। আর তা ঠিক আছে, ওই জন্য নিয়ে এলাম না। আর কি বলে, ফুচকাটা খাওয়ালাম না, যেহেতু দুধ খেয়েছে। তোমরা হয়তো রাস্তা দেখে বুঝতেই পারছো যে অনেকটাই রাত হয়েছে। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
সাবধানে থেকো আর সকলকে ভালো রেখো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।